মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। এখন বাজে সকাল 8:30 আর আমি উঠেছি 7টার সময়। 7টার সময় উঠেছি, কাজটা সব শেষ আমার, শেষ করে মানে চান করে ঘরে এসে মাথাটা শুধু আঁচড়াচ্ছিলাম। সেই সময় চুল এলা এসেছে আর চুল এলার কাছ থেকে দেখো আজকে আমি কি নিয়েছি। হাঁড়ি নিয়েছি, একটা ঝুড়ি নিয়েছি, একটা হাঁড়ি কিন্তু আমি আগেও নিয়েছি আছে, ওটাতে আমি এখন চা করি। আজকে আর একটা নিয়েছি কারণ আমার মাথায় কিন্তু বেশি চুল নেই, সব উঠে যাচ্ছে আর এত চুল হচ্ছে। তো আজকে ওই জন্য আর একটা হাঁড়ি নিয়েছি, যদি আরো উঠে তো আর মানে তাহলে আরো একটা হাঁড়ি নেবো কি। তো বন্ধুরা, এখন আমরা সকালবেলার খাবার বানাবো। আমরা বলতে আমি কি বানাবো, এখন সকালবেলার খাবার বানাবো। কি বানাবো? এরা তো খেয়েছে সকালবেলা উঠে, বিস্কুট খেয়েছে, ম্যাগি খেয়েছে, ম্যাগি ভাজা খেয়েছে, রান্না করা ম্যাগি খাইনি কারণ আমি তখন চান করিনি। এখন চান করেছি, এখন মানে খাবার করব। কি করব, অনেক বেলা হয়ে গেছে, শুধু চা খাবো আর মুড়ি খাবো, তারপরে ভাত বসাবো দুপুর বেলার জন্য একবারে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, চা বানানোর কথা ছিল, তো চা বানানো আর হলো না কারণ দুধ দেখি গিয়ে মানে জমে গেছে, দই হয়ে গেছে। তো দেখো সেই দই দিয়ে মুড়ি খাবো, মুড়ি আছে, খই আছে, এগুলো খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাই বললো আর চা বানাতে লাগবে না, এগুলো খেয়ে নিই। দই দিয়েছি মানে চিড়ে তো নেই, মুড়ি খই। তো ওরা মানে আমার মেয়ে দুটো তো খাবে না দই খেলে ঠান্ডা লেগে যেত, কারণ হঠাৎ করে ঠান্ডা পড়েছে, তার মধ্যে দই খেলে যদি ওর বেশি করে ঠান্ডা লাগে। তো আমরা দুজনে খাবো, ওদেরকে দেবো না। দেখো দইটা কি সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা দেখো, আমার জন্য একটু দই রেখেছে, সেটার মধ্যে চিনি দিয়ে দিলাম। তো তোমাদের দাদাভাই খাওয়া শুরু করে দিয়েছে, আমিও দেখো খই নিচ্ছি, মুড়ি নেবো না, আর শুধু খই খাবো আমি আজকে বলতে দই দিয়ে শুধু খই তো বেশি নেই, অল্প দই আছে। তোমাদের দাদাভাইকে বলছে আর একটু লাগলে নাও, আর একটু নিল। আর আমি এবার মানে এমনি খেয়ে নেবো বেশিরভাগটাই, মানে এই খইয়ের মধ্যে ঢালবো না, কারণ এতগুলো খইয়ের মধ্যে ঢাললে কম হয়ে যাবে, ওই জন্য এমনি খেয়ে নেবো। আর এমনি ভালো লাগছে দইটা, খুব সুন্দর টেস্ট। সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, তোমরা দেখলে। তারপর দেখো যে জামাগুলো ভেজা ছিল সেগুলো এবার দেখো বাইরে দিচ্ছি রোদ্রের, কারণ বাড়ির ভিতরে এখন বেশি রোদ থাকে না। যত ঠান্ডার দিন মানে বাড়বে মানে আসবে, তত মানে বাড়িতে একটু রোদ কম পাওয়া যাবে। আমাদের বাড়িতে এরকমই, মানে ছায়া খুব তাড়াতাড়ি, মানে 10টা 11টা অবধি রোদ্র থাকে, তারপরে আর মানে রোদ্র থাকলেও ওটা আর কি গায়ে লাগে না। তো জামা কাপড় কিভাবে শুকোবে বলো? তো বাইরে দেখো মাঠের মধ্যে দিচ্ছি, চাকারের মধ্যে, এখানে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ সারাদিন এখানে রোদ্র থাকে। তো জামা কাপড়গুলো এখানে শুকাক, তারপরে আমি বাড়িতে গিয়ে আমাদের দাদাভাই বাজার থেকে শাক নিয়ে এসেছে, সেটাকে আমি মানে কাটবো বাছবো যা বলো আর কি, রান্না করার জন্য রেডি করব, দুপুরবেলা রান্না বসাবো।
অঙ্কিতা অঙ্কিতা কি করছো? কার সঙ্গে খেলা করছো? তুমি একা একা খেলা করছো? ছুটকি আর ওর বোনকে দেখো, কালকে রাত্রেবেলার ভাত ছিল তাই খাচ্ছে। দেখো মাংসের তরকারি আলু দিয়ে আর ভাত, দুই বোন মিলে খাচ্ছে। আর অঙ্কিতাকে দেখো পা মেলে দিয়ে খাচ্ছে একদম। আর আমি দেখো এই মাত্র শাক বাছলাম, মূলো শাক আনছিল। আমরা দুজন ভাত খাচ্ছি, আমি এখন ভাত বসাবো। কিলো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। সেই সকাল 10টা যখন মানে শাক মাখছিলাম তখন, আর তারপরে রান্না বান্না, খাওয়া দাওয়া, ঝাঁটোয়া, মোছা মোছা সব কাজ শেষ করে জামা কাপড় তুলে এনে তোমাদের সাথে দেখা হচ্ছে। সকালবেলা যে জামা কাপড় ধুয়েছি এগুলো বসাবো আর তোমাদের সাথে কথা বলছি। এখন সবার কাজ শেষ, সবাই শুয়ে শুয়ে ঘুমোচ্ছে, খাওয়া দাওয়া করে দাদাভাই ঘুমিয়েছে, মানে ঘুমানো কমপ্লিট, এখন মোবাইল দেখছে। আমার ছোট মেয়েকে দেখো ঘুমিয়েছে, দেখো অন্য একটা গায়ে দিয়েছে কারণ ফ্যান চলছে যদি ঠান্ডা লাগে। আর দেখো আজকে তো ভাইফোঁটা, তোমরা সবাই জানো, সবারই ভাইফোঁটা হচ্ছে। সবাই দাদাদেরকে ফোঁটা দিচ্ছে, ভাইদেরকে ফোঁটা দিচ্ছে। আমরা বলতে আমিও দিতাম। আমার ভাই আছে, 3টে ভাই আছে। 3টে বলতে আমার একটা নিজের ভাই আছে আর দুটো আমার কাকাতো ভাই আছে। ওদেরকে আমি প্রত্যেক বছর ফোঁটা দিতাম। কয় বছর হলো? 5-6 বছর হলো, সঠিক বলতে পারলাম না কয় বছর, বেশি হবে হয়তো। মানে তখন থেকে দেই না, আগে দিতাম। মানে যখন আমার বিয়ে হয়েছিল তারপরের বছর দিয়েছি, তারপরের বছর থেকে আর দেওয়া হয় না, কারণ আমার বড় মেয়েটা তখন আমার পেটে ছিল আর সে ওরকম অবস্থায় নাকি কোনো কাজ করা যায় না, ওই জন্য তখন থেকে বন্ধ হয়েছে, তখন থেকে দেওয়া হয় না। মানে আগে আমিও দিতাম, এখন আর দেওয়া হয় না। তো ভাইফোঁটার দিনে আজকে কি করি, কিছুই আমাদের কোনো কাজ নেই, বন্ধ হয়েছে তখন। আর এখন কি করি, এমনিতে যদি ডাকি ওদেরকে ওরা আসেও না, সবাই এখন ব্যস্ত। তো আমরা কি করব, তো আজকে ভাবছি মেলা যাব। তো আজকে ভাবছি মেলায় যাব। তো মেলায় কালকে ওখানে অনুষ্ঠান দেখেছি, 3 দিন অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেখানে 2 দিন হয়েছে। প্রথম দিন তো হয়নি, হয়েছে সেদিন তো অনুষ্ঠান হতে পারেনি, কারণ বৃষ্টি হাওয়া তোমরা সবাই জানো, সবার ওখানেই হয়েছে। পরের দিন হয়েছে আর কালকে হয়েছে, কালকে শেষ হয়েছে। আজকে ভাসানি হবে না, কারণ আজকে বৃহস্পতিবার, আজকে ভাসানি দেবে না, নাকি কালকে দেবে। তো আজকে আমরা ওই জন্য মেলায় যাব, মেলা দেখতে। তো আমাকে ওই জন্য তাড়াতাড়ি কাজ করতে হবে, জামা কাপড়গুলো গোছাবো, তারপর নিজে ফ্রেশ হবো। ফ্রেশ বলতে সাজুগুজু করতে লাগবে, আবার মেয়েটা উঠবে। তো বেশি আর বক বক না করে তাড়াতাড়ি কাজগুলো করে নেই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে মেলায় গিয়ে। তো চলো তোমরা ভিডিওটা যতক্ষণ দেখতে থাকো, আশা খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন আছে তারা একটু সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটা দেখতে থাকো, তখন আমি জামা কাপড়গুলো গোছাই। তো বন্ধুরা, মেলায় যাওয়ার ভিডিওটা তোমরা নেক্সট ভিডিও দেখতে পারবে। মেলায় গিয়ে আমরা কি কি করেছি, কি খেয়েছি, কতক্ষণ ছিলাম, তো সেই ভিডিওটা আমি তোমাদের পরের ভিডিওতে দিব। আর আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার